আহ, আমাদের শুধু গার্মেন্টস না, যেমন নন আরএমজি সেক্টরে যে ঔষধ শিল্প, আমাদের ঔষধ শিল্প আহ, ঈর্ষণীয়ভাবেই ভালো করেছে বিগত বছরগুলোতে। এবং ওষুধে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশেও রপ্তানি করছি। আমরা দেখেছি গত 50 বছরে কখনো সেখানে কোনো আনরেস্ট হয়নি, কারণ বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও তারা টপ 10-এর মধ্যে আসে আমাদের। তো তারা সব ধরনের স্ট্যান্ডার্ড মেনে চলে এবং শ্রমিকদের বেতন ভাতা দিয়ে নিয়ে সেখানে কখনো কোনো আনরেস্ট হয়নি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বহিরাগত লোকজন ঢুকে সেখানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে সবগুলো ওষুধ কারখানায় একই দাবি নিয়ে সেখানে তারা যাচ্ছে এবং সেখানে অনেকগুলো অযৌক্তিক দাবিও আমরা দেখেছি। তো কিছু ওষুধ শিল্প এবং গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ যেই উন্নতিটা করেছে এবং বাংলাদেশের অর্থনীতি কে সচল রাখার এবং অর্থনৈতিক উন্নতি করার যেই একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে অনেকেরই ঈর্ষা আছে এবং অনেকেরই সেই বাজার দখলের প্রয়াস এর আগেও আপনারা দেখেছেন। এবং এখানে যদি পরিস্থিতিকে আমাদের যারা ক্রেতা আছে দেশের বাইরে তাদের কাছে তুলে ধরা যায় যে এখানে পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে সেটা তাদের জন্যই আসলে পথ তৈরি করে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা দেখছি যে এখানে যারা বহিরাগত, যাদের এই শিল্প এবং শ্রমের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকেও এখানে ঢোকানো হচ্ছে এবং এখানে ইনভেস্ট করা হচ্ছে। তাদেরকে এখানে রাখার জন্য লাঠিসোঁটা নিয়ে গিয়ে তারা কারখানায় হামলা করছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিকরা তাদেরকে বাধা দিচ্ছে হামলা করা থেকে। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে এখানে একটা চেষ্টা হচ্ছে বাজার দখলের, কিন্তু শ্রমিকরাও এই বিষয়ে সচেতন আছেন, শ্রমিকরাও তাদের কারখানা রক্ষায় কাজ করছেন। আমরা মনে করি এই ধরনের কোনো ষড়যন্ত্রই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সফটওয়্যারের কথা বলছিলেন, এটা আসলে কি বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন, কারা পাবে, কিসের জন্য পাবে? বিগত আন্দোলনের সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেসিফিক তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 3,000 কোটি টাকার একটা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আরও কিভাবে এটা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। 2023 সালের আন্দোলনে স্পেসিফিকলি আমরা বলছি যে যাদের বিরুদ্ধে নিপীড়নমূলক মামলা হয়েছে, মিথ্যা মামলাগুলো হয়েছে, কতগুলো মামলা হয়েছে সেটা আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি এবং সেই মামলাগুলো আমরা প্রত্যেকটা মিথ্যা এবং নিপীড়নমূলক মামলায় আমরা প্রত্যাহার করব। 23 সালে সবাই ফেরেনি, অনেকগুলো কারখানাই বন্ধ আছে এবং আরও অনেকগুলো কারখানাতেই আনরেস্ট আছে কিছু পর্যায়ে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান করার জন্য। হ্যাঁ, যৌথ বাহিনী সেখানে কাজ করছে এবং তারা সেখানে মাইকিং করছে এবং মালিক পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে এবং এই কারণেই পরিস্থিতি কিছুটা আজকে আমাদের কন্ট্রোলে এসেছে এবং আমি মনে করি যে আগামী 2-3 দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। বলছিলেন যে বহিরাগতর একটা আছে, তাই সেই বিষয়গুলো তদন্ত করবেন কিনা স্পেসিফিক, যে কারা কি উদ্দেশ্যে এগুলো করছে? আমরা ইতিমধ্যে তথ্য নেওয়া শুরু করেছি যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কারা সেখানে আনরেস্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা তালিকা সংগ্রহ শুরু করেছি এবং বহিরাগত কারা আসছে এবং কিভাবে আসছে, কাদের ইন্ধনে আসছে সে বিষয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। স্পোর্টস নিয়ে এখানে স্পোর্টস নিয়ে কোনো কোশ্চেন না নেই, যেহেতু স্পেসিফিক। এটা নিয়ে আমি আলাদাভাবে আমার বক্তব্য দিব। আমাদের যদি গার্মেন্টস নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে এটা বলুন। প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে। খেলা কি শেষ হয়ে গেছে? বাংলাদেশের ইতিহাসে তো বাংলাদেশ কখনো পাকিস্তানের সাথে টেস্ট জেতেইনি। সেই জায়গায় আমরা দুটো ম্যাচই সিরিজের দুটো ম্যাচ জিতেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে গৌরব অর্জন করছি এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের এবং এজন্য আমি জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যেই জুলাই বিপ্লবের যে স্পিরিট এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আসলে আমাদের খেলোয়াড়রাও তো আমাদেরকে বিশ্বের দরবারে আমাদেরকে রিপ্রেজেন্ট করেন। আমরা সাফ অনূর্ধ্ব 20-ও দেখেছি এবং ক্রিকেটেও আমরা দেখছি
এবং ভবিষ্যতেও যাতে এটা সাস্টেইন করে এবং আমরা আরও ভালো করতে পারি সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আর কোনো কথা?